কাজের ক্ষয়ের ম্যাথটি হচ্ছে যে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু, এজন্য আমরা ধরে নেব এইটুকুর মান কে, ঠিক আছে, এই সম্পূর্ণটার মান আমরা কে ধরে নেব, যেহেতু এখানে বলতে নট ইকুয়াল টু 0, কাজে তো আর 0 তার ধরা যাবে না, কাজে আমরা কে ধরে নেব, ঠিক আছে। তো এখন আমরা এইটুকুর মান তাহলে আমরা এখন কে ধরে নেই, এই সম্পূর্ণ অংশের মান এখন আমরা তাহলে কে ধরে নেব, ঠিক আছে। ধরি তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু একে হবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু বি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু বি কে হবে, আর হবে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স হয়, এটা সমান হবে সি কে। এখন আমরা 3টা সমীকরণ গ্রহণ করে ফেলেছি, ঠিক আছে। সো আমরা এখন এই 3টা সমীকরণ যোগ করে নেব। সুতরাং এই 3টা সমীকরণ যদি আমরা যোগ করে নেই, ঠিক আছে, তাহলে আমাদের এইটা আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই রাশিটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এইটা আসবে। এখানে আমরা উভয় পক্ষে সূত্র আনার স্বার্থে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ করে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা সূত্র আনার স্বার্থে উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ করে দিয়েছি। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। কাজে এখন আমরা এই মানটার পরিবর্তে, ঠিক আছে, এই মানটার পরিবর্তে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বসিয়ে নেব নেক্সট পেজে। তাহলে হচ্ছে এখানে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমরা কে ইন্টু এ প্লাস বি
প্লাস সি এর পরিবর্তে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ইন্টু এ প্লাস বি প্লাস সি একটু খেয়াল করে যদি দেখি এখানে একটা সূত্র পড়ে গেছে, ঠিক আছে, একটা সূত্র পড়ে গেছে। আগে তো বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য ছিল কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ করে দেওয়ার উদ্দেশ্য ছিল একটা সূত্র ফেলানো, ঠিক আছে। সূত্রটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এখন আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড into k into a plus b plus c x cube minus xyz plus y cube minus xyz plus z cube minus xyz বা x plus y plus z k into a plus b plus c equal to এইটুকু থেকে x কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এইটুকু থেকে ওয়াই কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস এইটুকু থেকে জেড কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তাহলে হবে এখানে, এখন আমরা মানগুলো বসিয়ে নেব, ঠিক আছে, যে বসিয়ে দেব 1 2 3 সমীকরণের মানগুলো বসিয়ে দেব। বিকে প্লাস জেড ইন্টু সিকে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু
কে এ এক্স প্লাস কে বি ওয়াই প্লাস কে প্লাস কে সি জেড বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এখন আমরা সবগুলো থেকে কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে থাকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এক্স শর্ট দেখানো হলো। ঠিক আছে, এটুক পর্যন্তই ম্যাথটি।